সময় যত বাড়ছে ঝড় তত এগিয়ে আসছে কাছাকাছি। এবারে ঝড়ের গতিবেগ ক্রমশই বাড়ছে, বৃষ্টি পড়ছে তার সাথে সাথে। এবার 130 কিলোমিটার থেকে 135 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনার কথা বলছে এই মুহূর্তে। আকাশ কালো করেছে তার সাথে সাথে। ঝড় প্রতি এই প্রায় 2 থেকে 3 দিন থাকার সম্ভাবনা রয়েছে। তার সাথে ঝোড়ো হাওয়া, বৃষ্টি ক্রমশ বাড়বে। 70-90 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ। মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে, কিন্তু এই ঝড় যাওয়ার জন্য নয়, ঝড় আসছে মানে এই মুহূর্তে যাচ্ছে না কোথাও। এখন বেশ কিছুদিন থাকবে, যেহেতু আমরাই ডেকে নিয়ে এসেছি প্রকৃতিকে শেষ করে, সেই জন্য ঝড় থাকবে। মানুষ একটু কষ্ট পাবে 2-3 দিন। যেমন ছোটরা মামা বাড়িতে গেলে ফিরতে চায় না, ঠিক তেমনই থাকতে চায় সেখানে, বা অনেকেই আছে অনেক ভালো ভালো জায়গায় গেলে আসতে চায় না। ঝড়ও ঠিক তেমনই, যে আসছে, আমরা ডেকে নিয়ে এসেছি। আজ থেকে 20-22 বছর আগে এই ধরনের ঝড় হতো না, এখন বড় অনবরত আসতেই থাকছে। কোথাও না কোথাও হচ্ছে, শহরের কোনো না কোনো অঞ্চলে বা অন্যান্য রাজ্যে বা অন্যান্য দেশে বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের সুন্দরবন এলাকায় এবারে কিন্তু খুব প্রভাব পড়তে পারে। তার সাথে কলকাতায় কিন্তু খুবই ঝড় আসার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। ঝড়ের গতি ক্রমশই বাড়ছে। গাছগুলো দেখুন কীভাবে দুলছে। তার সাথে সাথে প্রকৃতির সাথে আমরা লড়াই করে কখনোই পারবো না। যত গাছ কাটবে তার ফল কিন্তু মানুষ ভোগ করবে আগামী দিনে। প্রতিনিয়ত যারা গাছপালা, নদী নালা বন্ধ করে দিয়েছে, ফ্ল্যাট বাড়ি উঠে গেছে চারিদিকে, তাদের কিন্তু কেউ বলে না বা বলার লোকও নেই যে এগুলোকে বন্ধ করো। বন্ধ না হলে কিন্তু আরও আগামী দিনে আসতেই থাকবে। প্রশাসনকে তৎপর হতে হবে, নাহলে কিন্তু এগুলো সম্ভব নয়, কেউ বন্ধ করতে পারবে না। কঠিন হাতে পদক্ষেপ না তুললে তাহলে এগুলো সম্ভব নয়। তাহলে কিন্তু গাছ, নদী নালা, পুকুর, রাস্তাঘাট যা আছে সব কংক্রিট, সব কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। হাওয়া বেশ জোর গতিতে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তার সাথে সাথে অল্প পরিমাণ বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, বৃষ্টি ক্রমশ বাড়বে আরও। এর থেকেও বড় ঝড় এক্ষুনি আসছে, সবে তো এখন শুরু হয়েছে। এখনও 70 থেকে 90 এবং কিছু কিছু জায়গাতে প্রায় 130-135 কিলোমিটার বেগে ঝড় আসবে। এরই মধ্যে ভোটের প্রচার চলছে। এই ঝড়ের মধ্যে মানুষ কীভাবে ভোট দিতে যাবে তারাই জানে, যে ভোট আর 1 থেকে 2 দিনের মধ্যেই এখানে চলছে, মানে হবে। প্রচণ্ড ঝড়, গতি আস্তে আস্তে বাড়ছে। সুন্দরবন এলাকায় যারা আছে তাদের খুবই বিপদ। তাদের বাড়িঘর সম্পূর্ণ কাঁচা বাড়ি, তার ফলে কিন্তু ভীষণভাবে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য আগে থাকতেই অনেক প্রোটেকশন নেওয়া হচ্ছে। এই ঝড়ের সময় যারা গাছ কেটেছিল, যারা নদী নালা বন্ধ করেছিল, তারা সব লুকিয়ে পড়েছে এই মুহূর্তে। তারা কিন্তু আর বাইরে নেই। তারা বলছে যে কখন থামবে না এই ঝড় বলছে আমি যাওয়ার জন্য নয়, আমি এসেছি তোমাদেরকে দেখাতে যে তোমরা প্রকৃতিকে শেষ করে দিয়েছো। আমার খেলা বা যাই বলুন সেটা দেখানোর জন্য আসছে। 2 থেকে 3 দিন থাকবে। তার জন্য বিমান পরিষেবা বন্ধ থাকছে প্রায় 21 ঘন্টার কাছাকাছি। প্রকৃতির সাথে যদি এরকমভাবে অত্যাচার করে, আরও খুব দ্রুতভাবে এগিয়ে আসবে এবং আমাদের গ্রামকে আস্তে আস্তে শেষ করে দেবে। যেভাবে গ্রামকে গ্রাস করছে শহরের যেসব বাড়ি, ফ্ল্যাট এগিয়ে আসছে, তাই গ্রামকে রক্ষা করার চেষ্টা করতে হবে। এখানেই শেষ করলাম।